হ্যালো গাইজ, আই এম ব্যাক। দেখো, সরস্বতী পুজোতে মানুষজন কি করে? প্রেমিক প্রেমিকা নিয়ে, জীবন সঙ্গী নিয়ে ঘুরতে যায়। আমি একটা বেকার লুজার প্যাথেটিক লোক ভাই, উমেন ব্যাচার টক্সিক স্ক্যামার, আবার নতুন টার্ম। আমি ভাই পাবলিকের পুজো করি, পাবলিকের সেবা করি। সকালবেলা একটা সিনেমা দেখেছি, আর তারপর দুপুরবেলা আর বিকেলবেলায় দুখানা। তো এখন আমরা বিজয়নগরে হিরে হিরে আর কাকাবাবু আর ভানুপ্রিয়া ভূতের নিয়ে কথা বলবো। তো কাকাবাবু দিয়ে শুরু করা যাক। ভাই, এই ফ্র্যাঞ্চাইজির উপর থেকে আমার ভরসা পুরোপুরি উঠে গেছিল। সৃজিত মুখার্জিকের জন্য ধন্যবাদ দিতে হবে। কাকাবাবুর প্রত্যাবর্তনের আফ্রিকা ট্রাভেল ব্লগ আর পাহাড় চূড়ে আতঙ্ক দেখে আমি ভেবেছিলাম যে কাকাবাবু হচ্ছে গিয়ে গোয়া গনকেস হয়ে গেছে, গল্প শেষ, আর কোনোদিন ভালো সিনেমা কিচ্ছু আসবে না। আজকে বিজয়নগরে হিরে দেখে আমি সারপ্রাইজড ভাই। এই সিনেমাটা দারুণ একটা সিনেমা হয়েছে ভাই, এবং আমি সিনেমাটার মান নিয়ে তোমাদেরকে একটা কম্প্যারিজন দিচ্ছি, তোমরা বোঝো। প্রসেনজিৎ চ্যাটার্জির আমি রিভিউ করার পর থেকে যত সিনেমা দেখেছি এখনো অবধি, শেষ পাতার পরে শেষ পাতার থেকেও বেশি কোনো সিনেমা যদি ভালো লাগে তাহলে সেটা হচ্ছে কি এই সিনেমাটা। অযোগ্য আর দশম অবতার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল। দেবী চৌধুরানীর শেষ পাতা আর বিজয়নগরের হিরে দেখে প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে আমার ভরসা আবার অনেকটা ফেরত চলে এসছে। প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে দুর্দান্ত কাজ করেছে। আমি রিভিউ করা যবে থেকে আরম্ভ করেছি, বা রিসেন্ট 7-8 বছরে যত গুপ্তধন মার্কা ফিল্ম এসছে না, পরমব্রতর কিছু গুপ্তধন উদ্ধার করা মার্কা ফিল্ম আসে, আবিরের কিছু গুপ্তধন উদ্ধার করা মার্কা আসে ফিল্ম, তাতে প্লট হোলে ভাই ভর্তি থাকে। এই সিনেমাটার মধ্যে কোনো প্লট হোল নেই, অ্যাকচুয়ালিতে ডিটেলিং রয়েছে। ক্লাইম্যাক্সটা হলিউডি মার্কা একটা ভাইব দেবে, কিছুটা হলেও টেনশন এবং থ্রিল রয়েছে, এবং ক্যারেক্টারগুলো এত ইন্টারেস্টিং না যে তোমার মনে হবে যে এখানে কি হতে পারে। ঠিক আছে, তুমি একটু হলেও ভাববে এবং তুমি অবাক হবে যে ভাই, বেশ বাংলা সিনেমা এত যত্ন করে ডিটেইলিং দিয়ে তৈরি হয় না। বাংলা সিনেমাতে গুপ্তধন হোক বা গোয়েন্দা হোক, তাতে প্লট হোলের একদম মোটামুটি বাজার বসে যায়। এই সিনেমাতে প্লট হোল সেরকম ভাবে নেই। শুধুমাত্র দুটো জিনিস আমার চোখে ভুল ধরা পড়েছে। একটা হচ্ছে গিয়ে বাদুড়ের একটা শট আছে যেটা ভিএফএক্সটা বুঝতে পারা যায়, আরেকটা হচ্ছে গিয়ে অনুজয় ভিলেন, তোমরা প্রত্যেকে জানো তো। অনুজয়ের না সাঙ্গপাঙ্গদের গাড়ি নিয়ে মানে আসছে কোনো একটা জায়গায়, ওরকম শট আছে। সেখানে একই শট দুবার দুটো ইয়ের মধ্যে ইউজ করা হয়েছে বাজেটটাকে বাঁচানোর জন্য। তা বাদ দিয়ে গোটা সিনেমার মধ্যে আমি আর কোনো প্লট হোল দেখতেই পেলাম না। জন্তু জানোয়ার যেইটুকুনি দেখানো হয়েছে, সাপ গোসাপ, সেগুলো দেখে রিয়েল মনে হয়। এবং হাম্পির যে লোকেশন, ব্যাঙ্গালোর থেকে শুরু করে হাম্পির যা যা লোকেশন দেখানো হয়, সেটা তোমার ভালো লাগবে ভাই। এই সিনেমাটা কিন্তু কোনো রকম মানে তুমি যখন দেখবে না, তোমার সত্যি সত্যি মনে হবে যে প্রচুর হাই বাজেট দিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। বাট আমার কিন্তু মনে হয় না যে অ্যাকচুয়ালি প্রচুর হাই বাজেট এখানে ইউজ করা হয়েছে। এটা পরিচালকের বুদ্ধিমত্তার পরিচয়। দেন আমি তোমাদেরকে বলছি, বিরতির আগে অথবা বিরতির একটু পরে একটা ব্রিজের মধ্যে না একটা কনফ্রন্টেশন আছে, ঠিক আছে, গাড়ি নিয়ে। ওইটা দেখে ভাই হলে আমি রীতিমতো বলছি, আমি সিটি মারতে পারি না, বাট ওটা দেখে আমি আমার থাই চাপড়াচ্ছিলাম যে ভাই দারুণ করেছে এই জায়গাটা। দেন রাজা রয় চৌধুরীর কি করে পা হারিয়েছে সেই ইভেন্টটা এখানে সিনেমার মধ্যে দেখানোর চেষ্টা করেছি, এবং ওই জায়গাটা না ভাই, ওটা কাইন্ড অফ অ্যানিমেটেড একটা ফিল আছে ওই ইয়েটার মধ্যে। বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। সিনেমাটা শুরু হয় একটা অ্যানিমেটেড ইন্ট্রোর মধ্যে দিয়ে, যেটা খুব সুন্দর। তাতে এআই এর ইউজ আছে, কিন্তু বেশ ভালো। এবং সব থেকে বড় কথা যে এতগুলো ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারগুলোকে কি সুন্দর ব্যালেন্স করা হয়েছে। জোজো ঠিক যেরকম ইরিটেটিং, জোজোকে সেরকম ইরিটেটিং রাখা হয়েছে। জোজো ঠিক যেরকম ইমোশনাল, জোজোকে সেরকম ইমোশনাল রাখা হয়েছে। সন্তু কিন্তু পোতপাকা কোনোদিন ছিল না, যেটা সৃজিত মুখার্জি সন্তুকে বানিয়ে দিয়েছিল। এইখানে সন্তুকে দেখে আবার সন্তুর মতো ভাইবটা আসে। সন্তু ফাইট করতে পারে, লাথি মারতে পারে, এগুলো বইয়ের মধ্যেও মেনশন করা ছিল, এখানেও সেগুলো দেখানো কিন্তু হয়। এবং আরিয়ান ভৌমিক এমনিতে ভালো অভিনেতা নন, কিন্তু সন্তুর চরিত্রে ওনাকে কিন্তু বেশ মানায়, ঠিক আছে। আর কাকা বাবুর কিছু জায়গা আছে এখানে ভাই। প্রসেনজিৎ চ্যাটার্জিকে দুর্ধর্ষ লেগেছে তার পারফরমেন্স। অনেকে তাকে মাস কমার্শিয়াল হিরো বলে অনেক কিছু বলে, আমার প্রসেনজিৎ চ্যাটার্জির মাস কমার্শিয়াল হিরো কোনোদিনই ভালো লাগেনি। 22শে শ্রাবণ আর বহুদিন বাদে এইটা দেখে আমার ভাল লাগলো যে ভাই হোয়াট আ ক্যারেক্টার হি ইজ। কতটা গ্র্যাভিটাস রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, কতটা স্ট্রং উইল রয়েছে ক্যারেক্টারটার মধ্যে। বাই দ্য ওয়ে, এই সিনেমাতে একজন ভিলেন রয়েছে, এবং এই ভিলেনটা দেখলে পরে দেখবে একটা জেন্ডার জোকস চলে যে মহিলা মানেই গোল্ড ডিগার, ঠিক আছে, ওকে, মহিলারা গোল্ড ডিগার হয়।
তো এই সিনেমাটা যখন পুরোটা দেখবে না, তখন তোমরা বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে এই কথাটা আমি কেন বললাম। এবারে এই সিনেমাতে বাকিদের পারফরমেন্স কিরকম একটুখানি কথাবার্তা আমি বলি। ভূষণ দাশগুপ্ত জোজোর চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছে এবং এই অভিনেতা আস্তে আস্তে করে উঠছেন। হোক কলরবেও রয়েছে, আমারই বয়সী ছেলে বা আমার থেকে একটুখানি ছোট হতে পারে, ভালো অভিনয় পারে ছেলেটা। সত্যম অত্যন্ত ভালো, ঠিক আছে। এবং সত্যমের ওয়াইফের চরিত্রে শ্রেয়া ভট্টাচার্য, যে হোক কলরবেও আছে। শ্রেয়া ভট্টাচার্যর বেলাইনের জন্য আমি বহুবার ওনার নাম করেছি। শ্রেয়া ভট্টাচার্য এখানে কাইন্ড অফ খুব একটা বেশি ওনার দৃশ্যপট সেরকমভাবে কিছু নেই। নন্দিনী কি একজন মহিলা রয়েছেন, উনি আছে এই সিনেমাতে, ভীষণই ভজামার্কা অভিনয়। আর হচ্ছে কি ভিলেনের চরিত্রে অনুজয় দুর্ধর্ষ। আমি তালমার রোমিও জুলিয়েটের সময় বলেছিলাম যে এই যে অনুজয় নামের এই যে অভিনেতা, এর মধ্যে অদ্ভুত একটা ইন্টেন্সিটি রয়েছে। এ যখন হিরোর চরিত্র প্লে করে বা নর্মাল চরিত্র, তখনও একটা অন্যরকম ব্যাপার থাকে, আর ভিলেন যখন করে তখন তো দুর্দান্ত। তালমার রোমিও জুলিয়েট তুমি নিয়ে নাও এক্সাম্পল হিসাবে, অথবা ওই হইচইয়ের কি সম্পূর্ণ না কি একটা আছে যেখানে অ্যাবিউসিভ হাজব্যান্ড, বা এইখানে তার কিন্তু ভাই এত ইন্টেন্সিটি রয়েছে না, এবং তাকে ভিলেন হিসেবে খুব ভালো মানায়ও। মানে তার লুকস যেরকম তাকে বেশ ভালো মানায়। কিন্তু অ্যাকচুয়াল চেরি অন দ্য কেক হচ্ছে গিয়ে চিরঞ্জিত এবং প্রসেনজিৎ। চিরঞ্জিত বাবুর এখানে একটা দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটাতে ভাই অভিনয় তুমি দেখবে। একটা অসুস্থ মানুষ যে কথা বলতে পারছে না, লিখতেও পারছে না, তার অভিব্যক্তি কি অভিনয়! ওইটুকুনি চিরঞ্জিত বাবুর কিন্তু বিশাল বড় পোর্শন কিন্তু নেই, কিন্তু ওই দুটো কি তিনটে মোমেন্টের মধ্যে একটা মোমেন্ট তোমার মাথায় গেঁথে যাবে, এবং সিনটা যখন হবে না, তুমি লিটারালি ভাববে যে কি জাতের অভিনেতা, কি অ্যাক্টিং করছে। এরকম অভিনয় করা ভীষণ টাফ ব্যাপার। তো সমস্ত কিছু মিলিয়ে এবার আমি ক্লাইম্যাক্সে যদি আসি, ক্লাইম্যাক্স দুর্ধর্ষ, গল্পের বিল্ড আপ, ক্যারেক্টার ইন্ট্রো, ক্লাইম্যাক্স দুর্ধর্ষ, আর ডিটেইলিং এত সুন্দর, এবং কোনো প্লট হোল নেই। আর সেট ক্লাইম্যাক্সে যে জায়গাটার মধ্যে গুপ্তধন উদ্ধার হবে, ওইটার সেট ডিজাইন যে করেছে ভাই, খুব ভালো কাজ হয়েছে। এই সিনেমার লোকেশন, হাম্পির যেই লোকেশন দেখানো হয়েছে ভাই, যে মানে এই লোকেশন জানো তো খুঁজে বার করার দায়িত্ব থাকে একটা লোকের। সে বিভিন্ন রকম সাইট দেখে দেখে এসে না আমরা এখানে করতে পারি, সেই সেই মানে ওই লোকেশন যারা খুঁজে বার করেছে, ওই লোকদেরকে ভাই কৃতিত্ব ভাই দেওয়া উচিত, ঠিক আছে। সমস্ত কিছু মিলিয়ে এটা অত্যন্ত ভালো একটা সিনেমা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কার কীরকম কীরকম হয়েছে, কমেন্ট বক্স খোলা আছে, আমাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন। চলুন ডাটা ভাই, আবার জানা দেখা ভাই।